হ্যালো ছাত্ররা, ছায়া প্রকাশনী বইয়ের ঘর্ষণ চ্যাপ্টারের প্রবলেম সেট 1 এর অঙ্কগুলো কিভাবে সলভ করবে, পরীক্ষার খাতায় এই অঙ্কগুলো লিখতে হয় কিভাবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। নিট যেই প্রিপারেশনের ক্লাস যেমন আপলোড করছিলাম আগামী দিনেও করব, সাথে সাথে বোর্ডের প্রিপারেশনও যাতে সমান তালে এগোয়, তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর সেই চ্যাপ্টারের ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1 এর অঙ্কগুলো আমি আপলোড করব। এবং প্রত্যেকটা ভিডিও দেখার পর এই ভিডিওটাকে নোট আকারে তোমরা যদি পেতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশানে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তবে হ্যাঁ, মিনিমাম টার্গেট হচ্ছে সেই ভিডিওতে 100 লাইক থাকলে তবেই আমি লিঙ্কটা আপলোড করব, এবং লিঙ্ক ক্লিক করলে তোমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। চলো তাহলে ফ্রিকশনের প্রবলেম সেট 1 এর প্রথম অঙ্কটাতে চলে যাই। প্রথম অঙ্ক সেটা হলো আনুভূমিক তলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে তলের সমান্তরালে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে দেওয়া আছে। বস্তু ও তলের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক 0.4। ফার্স্টেই আমরা একটা ছবি এঁকে নেব। আনুভূমিক তল এবং তার ওপর ওই বাক্সটি আছে বা বস্তুটি আছে। এখন এই বস্তু আর তলের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু 0.4 বলে দিয়েছে। ওর ভর 100 গ্রাম, তাহলে আমি লিখতে পারি mg ইকুয়ালস টু 100 g। ওর ওপর লম্ব প্রতিক্রিয়া মানে নর্মাল রিয়াকশন n কাজ করছে ওপরের দিকে, এবং কমপক্ষে কত বল প্রয়োগ করলে ও গতিশীল হবে মানে গতিশীল হওয়ার উপক্রম করবে। তাহলে এই সময় এক্সটার্নাল ফোর্সটাকে আমি যদি এফ মিনিমাম বলি এবং তল ওকে যে ঘর্ষণ বল দেবে সেই ঘর্ষণ বলটাকে আমি এফ এল ধরতে পারি, লিমিটিং ফ্রিকশন, কারণ ওই বস্তুটা গতিশীল হবার উপক্রম করছে। তাহলে সাম্যাবস্থায় পুরো ব্যাপারটা আছে। আমি বলতে পারি এন ইকুয়ালস টু এমজি এবং বলতে পারি এফ মিনিমাম সেটা হচ্ছে এফ এল এর সঙ্গে সমান। এবং আমরা জানি এফ এল ইকুয়ালস টু মিউ ইন্টু এন, মিউ এর মান জানি, এন আবার পেয়ে গেছি এমজি, তাহলে মিউ এমজি। তাহলে ইন্ডিভিজুয়ালি এই মানগুলোকে বসিয়ে দিলেই আমরা এফ মিনিমাম ক্যালকুলেশন করে নিতে পারবো। তো চলো কিভাবে লিখে করতে হয় সেটা একটু দেখে নাও। ছবিটা প্রথমে আঁকলে, ছবির মধ্যে বিভিন্ন দিকে যে ফোর্সগুলো কাজ করছে সেগুলো আঁকলে, এবং এমজির ভ্যালু সেটা লিখে নিলে। 100 ইন্টু জি এর মান 980, যেহেতু সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন হচ্ছে, তাহলে 98,000 ডাইন এই পরিমাণ অভিকর্ষজ বল। নর্মাল রিয়াকশনের সঙ্গে তা আবার সমান, এবং এফ মিনিমাম ইকুয়ালস টু এফ এল, কারণ পুরো বিষয়টা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে বস্তু ও তলের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক 0.4, এবং এই সময় যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা লিমিটিং ফ্রিকশন। তাহলে এফ এল ইকুয়ালস টু মিউ ইন্টু এন, তাহলে মিউ এর জায়গায় মান বসিয়ে দিলাম 0.4 ইন্টু এন হচ্ছে 98,000, তাহলে অ্যান্সার বেরোলো 39,200। তাহলে কত পরিমাণ এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে এফ মিনিমাম, এবং সেটা এফ এল এর সঙ্গে সমান বলে এফ মিনিমাম সেটাই হলো 39,200 ডাইন, বা তুমি এটাকে এসআই ইউনিটেও ফাইনালি অ্যান্সার বলতে পারো, সেটা হচ্ছে 0.392 নিউটন। হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে একটি পাথর বরফের ওপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। পাথরটির প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড হলে পাথর ও বরফের মধ্যেকার চলঘর্ষণ গুণাঙ্ক কত? কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট বার করতে হবে। তাহলে ফার্স্ট আবার ছবি এঁকে নেবে। ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে এই পাথরটাকে নিলাম। এই পাথরটার প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড, এটাকে আমি তাহলে ইউ বলে নিলাম। এই পাথরটি 20 মিটার সামনের দিকে গেল, যাওয়ার পর থেমে গেল। তাহলে পাথরটির অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 0। ওর সরণ হলো 20 মিটার, সেটাকে আমি এস বলে নিলাম। এখন বলেছে যে ঘর্ষণ গুণাঙ্ক বার করতে হবে। তো এখান থেকে আমরা কি কি জিনিস পাই? প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, সরণ জানি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলা থেকে আমরা এর মন্দন পেয়ে যাব। কারণ যেহেতু ওর অন্তিম বেগটা 0 হয়ে যাচ্ছে, তাই বস্তুটা ধীরে ধীরে বেগ কমছে, মানে ওর মন্দন কত আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখন কোনো বস্তুর মন্দন তখনই হবে যদি তার ওপর একটি বাধা বল কাজ করে। এক্ষেত্রে এই বাধা বলটাই হচ্ছে ঘর্ষণ বল এফ। তাহলে এই বাধা বলের জন্য বস্তুটার মন্দন হলো। তাহলে বাধা বল ইকুয়ালস টু বস্তুটার ভর যদি আমি এম ধরে নিই, এম ইন্টু ওর মন্দন, এটা লিখতে পারি। আবার এই ঘর্ষণ বলের সঙ্গে আমরা এটাকেও লিখতে পারি, এটা তো কাইনেটিক ফ্রিকশন। তাহলে এখানে ওর ওজন হচ্ছে এমজি এবং নর্মাল রিয়াকশন সেটা এন যদি হয়, তাহলে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু এন। এখন এখানে মিউ কের মানই ক্যালকুলেশন করতে হবে। তাহলে
এইখানে এই এফ এর জায়গায় এটাকে আমি এফ কে বলতে পারি এবং এফ কে জায়গায় আমি মিউ কে এন লিখে দিলাম, তাহলে এম ইন্টু এ সেটার সঙ্গে সমান। আবার দেখতে পাচ্ছি উলম্বভাবে সাম্যাবস্থায় আছে বলে এন ইকুয়ালস টু এম জি, তাহলে এন এর জায়গায় আমি মিউ কে এম জি লিখলাম। তাহলে দেখতে পাচ্ছি এম এম কেটে বাদ চলে যাচ্ছে, তাহলে মিউ কে ইকুয়ালস টু এ বাই জি। তাহলে এই পুরো বিষয়টার থেকে আমরা মিউকে ক্যালকুলেশন করতে পারবো, কারণ এ আর জি দুটোর মানই আমরা জানি। তো লেখার প্রসিডিওরটা কি হবে সেটা দেখে নাও। বস্তুটাকে এইভাবে আঁকবে, ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দেবে, তারপর উলম্বভাবে সাম্যাবস্থায় আছে যেহেতু তাই এন ইকুয়ালস টু এম জি, এবং বস্তুটার যে মন্দন হচ্ছে সেটাকে ফার্স্ট ক্যালকুলেশন করে নাও। বাক্সটির প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 0, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু 20 মিটার, মন্দন এ নির্ণয় করব। তাহলে এই ফর্মুলাটা লিখলাম এবং মন্দনের মান ক্যালকুলেশন করে পেলাম 1/40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যে পরিমাণ বাধা বল ওর ওপর কাজ করছে যার জন্য এই মন্দন হচ্ছে, সেটা যদি এই এ ধরে নিই তাহলে এফ কে বলের জন্য মন্দন এ হচ্ছে, তাহলে এফ কে ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। আবার এফ কে হচ্ছে ঘর্ষণ বল ক্ষেত্রে, তাহলে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু এন, মিউ কে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, তার মান বসিয়ে দিলাম এখানে, মিউ কে ইন্টু এন লিখলাম, এন ইকুয়ালস টু এম জি বসিয়ে দিলাম, তো এ বাই জি হলো। লেখার প্রসিডিওরটা এরকম। এবার এ আর জি এর মান বসিয়ে দিলে ফাইনালি অ্যান্সার পেলাম 0.00255। তাহলে পাথর ও বরফের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করছে সেটা হলো 0.00255 হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি 100 কেজি ভরের একটি বস্তুকে মেঝের ওপর দিয়ে টানতে হবে। বস্তু ও মেঝের মধ্যেকার স্থিত ও চল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5 এবং 0.45। দুটো অঙ্ক বলেছে, বাক্সটিকে গতিশীল করতে এবং তাকে সচল রাখতে কত বল প্রয়োগ করতে হবে। তো এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। বাক্সটিকে গতিশীল করতে মানে বাক্সটি থেমে আছে, চলার উপক্রম করবে মানে চলা স্টার্ট করেনি, তাহলে লিমিটিং প্রেসের কথা বলছে। সেকেন্ডে বলছে তাকে সচল রাখতে, এবার সচল মানে গতিশীল আছে কিন্তু ত্বরণ না মন্দন সে সম্পর্কে কিচ্ছু বলেনি, তাহলে এই সচল রাখাকে আমরা সমবেগে সচল রাখা ধরে নেব, তারপর অঙ্ক করব। তাহলে ফার্স্ট প্রবলেমটাকে দেখে নিই, তার জন্য আগে ছবিটা দেখে নাও। আনুভূমিক তল, বস্তুটি আছে, বস্তুটার ভর 100 কেজি, তাহলে ওর ওজন mg ইকুয়ালস টু 100 জি। নর্মাল রিয়াকশন এন ওপর দিকে কাজ করছে এবং যেহেতু উলম্বভাবে সাম্যাবস্থায় আছে তাহলে এন ইকুয়ালস টু mg। সামনের দিকে একটা ফোর্স কাজ করছে এফ। এখন দুটো ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সেটা হচ্ছে 0.5, মিউ কে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা চল ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে 0.45। তো এই বস্তুটা চলার উপক্রম করছে ফার্স্টের প্রবলেমে যেটা বলেছে, তাহলে এই সময় ওর উপর যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সেটাকে আমরা এফ এল ধরবো এবং এফ এল ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এবং আনুভূমিক দিকেও বস্তুটা সাম্যাবস্থায় থাকার জন্য এফ ইকুয়ালস টু এফ এল হবে এবং এফ এল মানে মিউ এস ইন্টু এন হচ্ছে, তাহলে মিউ এস এর মান জানি, এন এর মান mg সেটাও জানি, বসিয়ে দিলেই আমরা এফ এর মান ক্যালকুলেশন করতে পারবো। এবার 2 নম্বর প্রবলেমে বস্তুটা কিন্তু এখানে সচল আছে কিন্তু সমবেগে সচল আছে। সমবেগে সচল থাকা মানে বস্তুটার উপর সামনের দিকে কোনো লব্ধি বল নেই, এখানেও লব্ধি বল শূন্য। তাহলে দ্বিতীয় অঙ্কে যে এক্সটার্নাল ফোর্স সামনের দিকে কাজ করছে সেটার সঙ্গে পেছনের দিকে যে ঘর্ষণ বল সেটা কিন্তু আর এফ এল নয়, সেটা ওক্ষেত্রে এফ কে, কারণ ওটা তখন সচল অবস্থায় আছে। তাহলে এফ ইকুয়ালস টু এখানে এফ কে, এবং এফ কে মানে আমরা জানি মিউ কে ইন্টু এন। মিউ কের ভ্যালু দেওয়া আছে 0.45, এন এর ভ্যালু আমরা আগেই জেনে গেছি, তাহলে বসালে আমরা এখানে সেকেন্ড এফটা পেয়ে যাব। তাহলে প্রথমটাকে আমি F1 বললাম 1 নম্বরের জন্য, আর দ্বিতীয় নম্বরের ফোর্সটাকে আমি F2 বললাম। তাহলে দুটো ফোর্স ক্যালকুলেশন করতে হবে। তো কিভাবে লিখে করবে সেটা একটু দেখে নাও। বস্তুটা ছবি আঁকলাম, সমস্ত কিছু আগে যা দেখেছিলাম, এমজির মান ক্যালকুলেশন করে নিলাম 100 ইন্টু 9.8, যেহেতু এখানে এসআইতে বলেছে তাই 9.8, তাহলে 980 নিউটন এই পরিমাণ ওয়েট, এবং এন এর সঙ্গে এই ওয়েটটা সমান। ফার্স্ট অঙ্কে বস্তুটিকে গতিশীল করতে হলে মানে একদম লিমিটিং কেস, তাই এই সময় যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সীমাস্থ ঘর্ষণ বল তার সঙ্গে সেটা বাহ্যিক বল সমান হবে, এটা লিখে নিতে হবে কথায়। তারপর এফ এল ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন, মিউ এস এর মান 0.5 দেখতেই পাচ্ছি, এবং এমজি তার সঙ্গে এন সমান, তাহলে 980, অ্যান্সার পেলাম 490। তাহলে এক্সটার্নালি 490 নিউটন ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড প্রবলেমে সমবেগে সচল রাখতে হলে এক্ষেত্রেও বাহ্যিক বলের সঙ্গে ফ্রিকশনাল ফোর্সটা সমান, বাট এখানে ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে চল ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। তো
এফ কেটা ক্যালকুলেশন করে নেব, মিউকে ইন্টু এন, মিউকে দেওয়া আছে 0.45, এন 980, তাহলে 441 নিউটন, এটা হলো এফ কে। তাহলে এক্সটার্নাল ফোর্সটা হবে 441 নিউটন। তাহলে প্রথম ক্ষেত্রে যখন বস্তুটা চলার উপক্রম করছে তখনকার অ্যাপ্লাইড ফোর্সের থেকে সেকেন্ড ক্ষেত্রে যখন চলমান তখনকার অ্যাপ্লাইড ফোর্স কিন্তু কম। এটাই হয় সাধারণত, একটা গাড়ি বা একটা বস্তুকে তাকে প্রথমে চালু করার সময় একটু বেশি বল দিতে হয়, তারপর চলতে শুরু করলে কম বলেই সে চলতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে আমাদের মিলে গেল। নেক্সট প্রবলেমে চলে যাই। চতুর্থ প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি 1 কেজি ভরের একটি পাত্রকে দুপাশে 2 হাত দিয়ে চেপে ধরে সমবেগে উলম্বভাবে ওপরে তোলা হচ্ছে। বস্তুটাকে সমবেগে তোলা হচ্ছে। পাত্র ও হাতের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে? ছবিটা আগে দেখে নেব। আমি বলেইছি ফিজিক্সের অঙ্ক করার জন্য ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই হলো পাত্র যার ভর 1 কেজি, তাহলে নিচের দিকে ওয়েট কাজ করছে 1g বা জি তোমরা বলে নিতে পারো। 2 হাত দিয়ে পাত্রটাকে চেপে ধরে বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটাকে সমবেগে ওপর দিকে তোলা হচ্ছে, সমবেগে। এখন 2 হাত দিয়ে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা ওপরের দিকে নয়, দেওয়ালের ওপর, পাত্রের দেওয়ালের ওপর, মানে ভেতরের দিকে, এফ এদিকে কাজ করছে। তার ফলে দেওয়াল ওর ওপর লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন প্রয়োগ করবে। বেশ, ঠিক আছে। এবার পাত্রটাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি সমবেগে, তো নিচের দিকে তো এমজি কাজ করছে, তাহলে বস্তুটার উপর নিশ্চয়ই ওপরের দিকে কোনো একটা বল থাকবে যেটা এই লব্ধি বলকে শূন্য করছে, যার জন্য সমবেগে ওপর দিকে উঠছে। হ্যাঁ, এক্ষেত্রে যে দুটো বল কাজ করছে সেই দুটো বল ফ্রিকশনাল ফোর্স, যেটা ওই পাত্রের দেওয়াল আর হাতের মধ্যে কাজ করছে। তো এই ফোর্সগুলোকে আমি এফ বলছি। এখন এটাকে আমি লিমিটিং কেস ধরবো, কারণ এখানে স্পেসিফিকভাবে অঙ্কের মধ্যে কোনো স্পেশাল কেস বলে দেয়নি। তাহলে আমি এই স্পেশাল কেস ধরেই নিয়ে করব এবং ধরে নিচ্ছি যে এই এমজি বল যার জন্য বস্তুটা নিচের দিকে নামার উপক্রম করছে কিন্তু পারছে না, তাহলে উপরের দিকে যে ফ্রিকশন ফোর্স কাজ করছে সেটা লিমিটিং ফোর্স এফএল এর সঙ্গে সমান, এবং টোটাল তাহলে উপরের দিকে 2FL কাজ করছে এবং নিচের দিকে এমজির সঙ্গে সেটা সমান হওয়ার জন্য লব্ধি বল শূন্য হলো এবং তাই সমবেগে পাত্রটা উপর দিকে উঠলো। এখন এফএল মানে কি? এফএল মানে আমরা মিউ ইন্টু এন, এটা আমরা জানি। এখন এন এর সঙ্গে আবার এফ সমান, কারণ দেখতেই পাচ্ছি ছবিতে, তাহলে 2 মিউ এফ ইকুয়ালস টু এমজি। আর এখানে বলেছে প্রতি হাতে কত বল প্রয়োগ করা হচ্ছে, প্রতি হাতে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে এফ এর মান ক্যালকুলেশন করতে হবে। এফ ইকুয়ালস টু এমজি বাই 2 মিউ। এখানে আমরা সব কটা মান জানি, বসিয়ে দিলেই আমরা এফ এর মান ক্যালকুলেশন করে নেব। চলো কিভাবে লিখবে সেটা দেখে নাও। এবার ছবিটা আঁকলে, ছবিতে এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিলে, এরপর লিখলে সমবেগে ওপরে তোলার জন্য এই এমজির সঙ্গে ওপরের দিকে ক্রিয়াশীল ফ্রিকশনাল ফোর্স 2FL সেটা সমান, 2 হাতের জন্য দুটো ফ্রিকশনাল ফোর্স, এবং এফএল মানে মিউ এস ইন্টু এন। এখানে ঘর্ষণ গুণাঙ্কটা বলে দিয়েছে, স্পেসিফিকভাবে মিউ এস এর কথা বলেনি, মিউ বলে দিয়েছে ধরে নাও। তো আমি জানি এফএল মানে মিউ এস হয়, তাই আমি মিউ এস লিখেছি। তাহলে 2 মিউ এস ইন্টু এন। এবার এন এর জায়গায় এফ লিখলাম, কারণ এন এর সঙ্গে এফ সমান, এন ইকুয়ালস টু এফ, সেটা এখানে লেখা আছে। তাহলে এফ এর মান নির্ণয় করলাম, মানগুলো বসিয়ে 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু মিউ এস এর মান 0.2, অ্যান্সার পেল 24.5 নিউটন। তাহলে প্রতি হাতে প্রযুক্ত বল 24.5 নিউটন। যদি প্রশ্নে বলতো 2 হাতে মোট কত বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে ইন্টু 2 করলেই আমরা ফাইনাল অ্যান্সারে পৌঁছে যেতাম। চলো এর পরের প্রবলেমটায় চলে যাই। 5 নম্বর প্রশ্ন, 10 কেজি ভরের একটি ব্লককে সমবেগে ওপরের দিকে তোলার সময় 49 নিউটন আনুভূমিক বলের সাহায্যে একটি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ঊর্ধ্বমুখী বলের মান কত হবে? তাহলে আগে ছবিটা এঁকে নিই আমরা। এই হলো দেওয়াল, ব্লকটাকে এঁকে নিই। এবার ব্লকটাকে দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়েছে এবং আনুভূমিক দিকে 49 নিউটন ফোর্স কাজ করছে, 49 নিউটন। তাহলে দেওয়াল এই ব্লকটিকে যে নর্মাল রিয়াকশন দেবে সেটা 49 নিউটনের সঙ্গে সমান, কারণ আনুভূমিক দিকে ওর কোনো গতি হবে না, যা গতি হবে দেওয়াল বরাবর ওপরের দিকে। তো এখন বলেছে এই ব্লকটিকে সমবেগে ওপরের দিকে তোলা হচ্ছে এবং তার জন্য ঊর্ধ্বমুখী একটা বল দেওয়া হচ্ছে। তাহলে ঊর্ধ্বমুখী একটা বল এফ দেওয়া হচ্ছে ধরলাম। তো এছাড়া ব্লকের ওপর যে ফোর্সগুলো কাজ করছে এমজি নিচের দিকে, সেটা হচ্ছে 10G, দেখতেই পাচ্ছি 10 কেজি বলা আছে, এবং একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। সেটা কোন দিকে কাজ করবে? যেহেতু ব্লকটা ওপরের দিকে উঠছে দেওয়াল বেয়ে, তাহলে ওর উপর ফ্রিকশন ফোর্স নিচের দিকে কাজ করবে এবং সেই ফ্রিকশন ফোর্সটা কাইনেটিক ফ্রিকশন হবে, কারণ গতিশীল আছে।
সমবেগে ওপর দিকে উঠছে। যদি সমবেগে ওপর দিকে ওঠে তার মানে লব্ধি বল শূন্য, অর্থাৎ এফ ইকুয়ালস টু এই এফ কে প্লাস এমজি, এদের যোগফলের সঙ্গে সমান হবে। এবার যদি আমি এফ কে লিখি তাহলে মিউ কে ইন্টু এন প্লাস এমজি। এখন এন মানে আবার আমরা দেখতে পাচ্ছি 49 নিউটন, তাহলে লিখে দিলাম 49। তাহলে প্রত্যেকটার মান আমরা জানি, এদের মান যদি বসিয়ে দিই তাহলেই আমরা এই ঊর্ধ্বমুখী বল এফ এর মান নির্ণয় করতে পারবো। চলো লেখার প্রসিডিওরটা এবার দেখে নিই। ছবিটা আঁকলাম, কোএফিসিয়েন্টটা লিখে দিয়েছি 0.2। তাহলে চিত্রানুসারে এন ইকুয়ালস টু 49 দেখতে পাচ্ছি। সমবেগে ওপরে তোলার জন্য ঊর্ধ্বমুখী বল এফ ইকুয়ালস টু হবে কি এমজি প্লাস ফ্রিকশনাল ফোর্স এফ, এখানে এটাকে এফ কেও বলতে পারো তোমরা, এবং তার জন্য এমজি লিখলাম। এফ কে মানে মিউ কে ইন্টু এন, নর্মাল রিয়াকশন এন, এন মানে 49, প্রত্যেকটার মান এবার বসিয়ে দিলাম। এমজি আগেই ক্যালকুলেশন করেছিলাম, 10 ইন্টু 9.8 দ্যাট ইজ 98 নিউটন। তাহলে 98 প্লাস 9.8, অ্যান্সার হয়ে গেল 107.8 নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী 107.8 নিউটন বল প্রয়োগ যদি করা হয় তাহলে এই ব্লকটি সমবেগে ওপর দিকে দেওয়াল বেয়ে উঠবে। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। 6 নম্বর প্রবলেম। এক ব্যক্তি 2 কেজি ভরের একটি ব্লককে খাড়া দেওয়ালের ওপর আনুভূমিক দিকে চেপে কোনো মতে ধরলেন। কোনো মতে, এই কথাটা কিন্তু খুব মিনিংফুল, ভালো করে বুঝবে। দেওয়াল ও ব্লকের মধ্যেকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ 0.25, ব্লক ও হাতের মধ্যে মিউ 0.15 হলে তিনি কি পরিমাণ বল প্রয়োগ করেছেন। তাহলে আগে ছবিটা এঁকে নাও। এই হলো দেওয়াল, এর ওপর একটা ব্লক আছে এবং ব্লকটাকে হাত দিয়ে চেপে ধরা হয়েছে এবং কোনো মতে ধরলেন। বেশ, এখানে দুটো ঘর্ষণ গুণাঙ্ক, একটা বললো মিউ 1 ইকুয়ালস টু 0.25, এটাকে আমি মিউ 1 বলে নিচ্ছি। আর এই হাত আর ব্লকের মধ্যে সেটা হচ্ছে মিউ 2 ইকুয়ালস টু 0.15, এটাকে মিউ 2 বলে নিচ্ছি। কোনো মতে ধরে রেখেছেন, এর মানে হচ্ছে ব্লকটা একদম লিমিটিং অবস্থায় আছে। তাহলে এখানে এই ব্লকের ওপর এই হাত দিয়ে আমি সামনের দিকে একটা বল প্রয়োগ করছি বাক্সের ওপর, এফ বল। তাহলে বাক্স হাতকে একটা নর্মাল রিয়াকশন দেবে এন। এবার দেখো এই এফ বলটাই ঘুরিয়ে বাক্স আবার দেওয়ালের ওপর প্রয়োগ করবে। বেশ, তাহলে ওই দেওয়াল বাক্সের ওপরও আবার সেই একই নর্মাল রিয়াকশন এন দেবে। তাহলে আনুভূমিক দিকে এই বলগুলো কাজ করবে এবং লব্ধি বল শূন্য হবে অফকোর্স, কারণ আনুভূমিক দিকে তো কোনো গতি নেই। এবার উলম্ব দিকে দেওয়াল বরাবর যে যে ফোর্সগুলো কাজ করছে, একটা হচ্ছে বাক্সের ওজন এমজি নিচের দিকে এবং এমজি ইজ ইকুয়ালস টু 2g, দেখতেই পাচ্ছি 2 কেজি হচ্ছে ওর ভর। এখন বস্তুটা এই এমজির জন্য নিচের দিকে পড়ার উপক্রম করছে, কিন্তু পড়তে দিচ্ছে না হাত, মানে কোনো মতে ধরে রেখেছে চেপে। তার মানে ওপরের দিকে ফ্রিকশন ফোর্স কাজ করছে এবং সেই ফ্রিকশনটা লিমিটিং ফ্রিকশন। তো দেওয়াল একটা ফ্রিকশন দেবে, সেই ফ্রিকশনটা কি আমি লিমিটিং ফ্রিকশন 1 লিখলাম, এবং হাত একটা ফ্রিকশন দেবে, সেটাকে আমি লিমিটিং ফ্রিকশন 2 লিখতে পারি, এটাকে আমি F1 F2 বলতে পারি। তাহলে এই দুটো ফোর্সের ফ্রিকশন ফোর্সের যোগফলের সঙ্গে এমজি সমান হচ্ছে, তার জন্য এই অবস্থায় স্ট্যাটিকভাবে আছে। তাহলে এমজি ইজ ইকুয়ালস টু F1 প্লাস F2 বলতে পারি। আবার F1 মানে মিউ 1 এন প্লাস মিউ 2 এন, এবং এই এন এর সঙ্গে এফ আবার সমান, তাহলে মিউ 1 এফ প্লাস মিউ 2 এফ। তাহলে এখান থেকে মিউ 1 প্লাস মিউ 2 এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে রেখে এফটাকে কমন নিয়ে বাইরে চলে আসলাম। তাহলে এফ ইকুয়ালস টু এমজি বাই মিউ 1 প্লাস মিউ 2। প্রত্যেকটার মান জানি, মান বসালেই আমি কি পরিমাণ বল প্রয়োগ করেছিলেন সেটা বার করে ফেলতে পারবো। তো চলো কিভাবে লিখবে সেটা এবার দেখে নাও। এই ছবিটা আঁকলে এমজির ক্যালকুলেশন করলে 19.6 নিউটন পেয়ে গেছো। এবার লিখবে, ধরি হাতের সাহায্যে বাক্সটির ওপর এফ বল প্রয়োগ করা হলো, তার ফলে বাক্সটিও দেওয়ালের ওপর এফ বল প্রয়োগ করবে। কোনো মতে ধরে রেখেছেন, অর্থাৎ এক্ষেত্রে ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বল মানে লিমিটিং ফ্রিকশন, এবং সাম্যাবস্থায় যেহেতু আছে তাই এমজি ইকুয়ালস টু এফএল, এটাকে এফএল বলেছি আর এটাকে এফএল ড্যাশড বলেছি, যেটা একটু আগে FL1 FL2 দেখেছিলাম। তাহলে লিখলাম, নিয়ে মিউ 1 এন প্লাস মিউ 2 এন, মিউ 1 এফ প্লাস মিউ 2 এফ, কারণ এন ইকুয়ালস টু এফ সেজন্য, নিয়ে ফাইনালি এফ নির্ণয় করলাম, এফ ইকুয়ালস টু এমজি বাই মিউ 1 প্লাস মিউ 2। এমজির জায়গায় 19.6, মিউ 1 মিউ 2 মান বসালাম, তাহলে হয়ে গেল 49 নিউটন। তাহলে তিনি আনুভূমিক দিকে 49 নিউটন বল প্রয়োগ করে ওই বাক্সটাকে কোনো মতে চেপে ধরে রেখেছেন। ওকে, এবার নেক্সট প্রবলেমে চলে যাই।
7 নম্বর প্রবলেম। একটি শিকলের দৈর্ঘ্য 1 মিটার। শিকলটিকে একটি আনুভূমিক টেবিলের ওপর রাখা আছে। শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে শিকলের সর্বাধিক কত দৈর্ঘ্যকে টেবিলের বাইরে ঝুলিয়ে রাখা যেতে পারে? খুব ইম্পর্টেন্ট এই অঙ্ক, একটা ট্রিক্সের সাহায্যে করব, ভালো করে দেখো। ছবিটা আগে এঁকে নিই। এই হলো টেবিল, টেবিলের ওপর শিকলটা আছে। শিকলের চেনের পার্টগুলো আমি এরকমভাবে দেখাচ্ছি, একটা পার্ট ঝুলছে। তো পুরো শিকলটার দৈর্ঘ্য 1 মিটার, ধরলাম এক্স মিটার, এটা একটা ফ্র্যাকশন, এক্স হচ্ছে একটা ফ্র্যাকশন, তো এই এক্স মিটার ঝুলছে, তাহলে 1 - x মিটার এটা টেবিলের ওপর আছে। তো এখন হিসাবের সুবিধার জন্য এই পুরো শিকলের ভর দেওয়া নেই, তো আমি কি করলাম, প্রতি একক দৈর্ঘ্যে শিকলটির ভর বললাম স্মল এম, তাহলে এই এক্স দৈর্ঘ্যের ভর হবে এম ইন্টু এক্স, এবং 1 - x দৈর্ঘ্যের ভর হবে স্মল এম ইন্টু 1 - x। এবার এই পুরো অঙ্কটাকে সহজে করার জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। দেখো, এই টেবিলটাকে আবার আঁকলাম এবং এই 1 - x দৈর্ঘ্যের যে চেনের পার্টটা আছে সেটাকে আমি একটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করলাম এবং বললাম এর ভর m ইন্টু 1 - x, এবং তার সঙ্গে একটা নন স্ট্রেচেবল মাসলেস স্ট্রিংকে একটা স্মুথ পুলির ওপর দিয়ে নিয়ে গিয়ে আরেকটা ব্লকের সঙ্গে ঝুলিয়ে দিলাম। এই ব্লকটা হচ্ছে এই বাকি চেনের পার্টটা, এই পার্টটা, তাহলে এটা হচ্ছে m ইন্টু এক্স। যেহেতু এই স্ট্রিংটা কোনো ভর নেই এবং এটা নন স্ট্রেচেবল, পুলিটার কোনো মাস নেই এবং স্মুথ, তাই এই স্ট্রিংটার মাস কোনোভাবে কোনো এফেক্ট ফেলছে না, কিন্তু এই দুটো পার্টের যে চেন তারা পরস্পরকে যে বল প্রয়োগ করছে, যে টান প্রয়োগ করছে, সেই টানটাকেও বোঝানো যাবে এই স্ট্রিংয়ের মধ্যে দিয়ে। তাহলে এই যে নিচের ব্লকটা যেটা ঝুলছে, এই টেবিলের ওপরের ব্লকটাকে টি টেনশন দিয়ে টানছে, ঠিক একই সঙ্গে নিউটনস থার্ড ল মেনে টেবিলের ওপরে থাকা ব্লকটি, ঝুলন্ত ব্লকটিকে ওপরের দিকে টি টেনশন দিয়ে টানছে। তাহলে এই টেনশনটাই স্ট্রিংয়ের মধ্যে দিয়ে কাজ করছে এবং সেটাই এখানে চেনের মধ্যে দিয়ে কাজ করছিল, কিন্তু আমাদের বুঝতে একটু অসুবিধা হতো, ব্লকের সাহায্যে আমরা অনায়াসে বুঝলাম। এবার কি ফোর্স আর কাজ করছে, এই ব্লকটার ওপর একটা ওয়েট কাজ করছে, সেটা হচ্ছে m ইন্টু 1 - x ইন্টু জি, নর্মাল রিয়াকশন কাজ করছে ওপরের দিকে, এবং একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে যেটা Fl, কারণ এই অবস্থায় ও স্ট্যাটিক অবস্থায় আছে, এবং একটা লিমিটিং কেস। ওকে, এবার যেটা ঝুলছে তার ওপর নিচের দিকে ওয়েট কাজ করছে, সেটা হচ্ছে mxg। তাহলে যেহেতু পুরো বিষয়টা একটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমি কি বলতে পারি, তাহলে t ইকুয়ালস টু Fl এই ওপরের ব্লকটার জন্য, টেবিলের ওপর থাকা ব্লকের জন্য, এবং ঝুলন্ত বস্তুটার জন্য সেটা বলতে পারি t ইকুয়ালস টু mxg। এখন Fl মানে কি, মিউ ইন্টু মিউ এস বলতে পারি, মিউ এস ইন্টু n, n মানে আমরা দেখতে পাচ্ছি m ইন্টু 1 - x ইন্টু জি, তাহলে এটাও বসিয়ে দিতে পারি মিউ এস ইন্টু m ইন্টু 1 - x ইন্টু জি। তাহলে টি এর দুটো ইকুয়েশন পেলাম, তাহলে আমি ফাইনাল লিখতে পারি mxg ইকুয়ালস টু মিউ এস m ইন্টু 1 - x ইন্টু জি। তোমরা মিউ এস নাও লিখতে পারো, কারণ এখানে স্থিত ঘর্ষণ বলে কিছু বলেনি, আমরা ঘর্ষণ গুণাঙ্ককে আমি মিউ ধরে নিই, তাই মিউ দিয়েও শুধুমাত্র বলতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে m কেটে বাদ চলে যাচ্ছে, জিও কেটে বাদ যাচ্ছে, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে মিউ ইন্টু 1 - x। এবার এখান থেকে আমরা x এর ফর্মুলাটা ফাইনালি বার করে ক্যালকুলেশন করব মান বসিয়ে, তাহলেই হয়ে যাবে। তাহলে এই পুরো বিষয়টাকে কিভাবে লিখে করতে হবে সেটা দেখে নাও। তো এই শিকলটাকে আঁকলাম, ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলে দিয়েছে 0.25, মিউ ইকুয়ালস টু লিখে নিয়েছি। এই পুরো বিষয়টাকে ব্লক দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, যেরকম একটু আগে দেখালাম। এবার কি লিখতে হবে, ধরলাম শিকলের x দৈর্ঘ্য বাইরে ঝুলছে এবং 1 - x দৈর্ঘ্য টেবিলের ওপর আছে। শিকলের প্রতি একক দৈর্ঘ্যের ভর স্মল m হলে x দৈর্ঘ্যের ভর mx এবং 1 - x দৈর্ঘ্যের ভর m ইন্টু 1 - x। সেই অনুযায়ী আমি এই ব্লক ডায়াগ্রামগুলো আঁকবো, ঠিক আছে। তো পুরো ঘটনাটিকে পলি ব্লক ডায়াগ্রাম দিয়ে সূচিত করা হলে t ইকুয়ালস টু Fl মানে এই ওপরের ব্লকটির জন্য, এবং ঝুলন্ত ব্লকের জন্য t ইকুয়ালস টু mxg। এবার Fl মানে মিউ ইন্টু n, তাহলে মিউ ইন্টু n এর জায়গায় m ইন্টু 1 - x ইন্টু জি, এটা বসিয়ে দিলাম। এবার এই দুটোকে ইকুয়াল করে x এর ফর্মুলা ফাইনালি যেটা পেলাম, মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ, মিউ এর ভ্যালু 0.25 বসালে ক্যালকুলেশন করলে 0.2। তাহলে এই শিকলের 0.2 মিটার এটা বাইরে ঝুলছে, তার জন্য এই শিকলটা এই টেবিলের ওপর স্ট্যাটিকভাবে অবস্থান করছে কোনো মতে।
ওকে, আজকে আমি 7 নম্বর অঙ্ক পর্যন্ত বললাম। নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো বলে এই প্রবলেম সেট 1টাকে কমপ্লিট করে দেবো। তোমরা অবশ্যই সেটা দেখো। আর এই ভিডিওতে তোমাদের যদি কোনো অসুবিধা হলো বা যদি কোনো সুবিধাও হয়ে থাকে সেগুলো আমাকে জানাতে পারো তোমরা এই কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব, যারা করোনি এখনো সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতন এখানেই শেষ। টাটা।